মতে ইসলামে কিছু নেই। তো প্রথমত হলো সুফি শব্দটা কোত্থেকে এসেছে। সুফি শব্দের উৎপত্তির অনেকগুলো উৎপত্তি স্থল বলা হয়। আমরা একটা জায়গায় ভুল করি, একটা হলো ইরফান, একটা হলো তাসাউফ। ইরফান, ইরফান শব্দের অর্থ হলো অধ্যাত্মবাদ। এই যে আরেফিন আছে না আমাদের এখানে, আরেফিন, শামসুল আরেফিন, আরেফিনদের সূর্য। ইরফান থেকে যারা আরেফ তারা হলো আরেফিন। যদি এই শব্দটা কোরআনে ব্যবহার করা হয়েছে, কিন্তু প্রায়োগিক অর্থে ইরফান শব্দের অর্থ হলো অধ্যাত্মবাদ। পৃথিবীর সকল ধর্মে আধ্যাত্মিকতা আছে, সকল ধর্মে আধ্যাত্মিকতা আছে। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, সব ধর্মে আধ্যাত্মিকতা আছে। ইসলাম ধর্মের যে আধ্যাত্মিকতা সেটাকেই বলা হয় তাসাউফ। আর অন্যান্য ধর্মের যে অধ্যাত্মবাদ এটাকে বলা হয় ইরফান। ইসলাম ধর্মে যে ইরফানের রূপরেখা বর্ণিত হয়েছে সেটি হচ্ছে তাসাউফ। এখন আপনি বলবেন হুজুর এটা তাহলে পেলেন কোত্থেকে? এই যে সুফিরা যে আমল করে, দুনিয়া বিবর্জিত মতবাদ তারা তুলে ধরছে, মানুষকে দুনিয়ার প্রতি নিরুৎসাহিত করছে। এই মতবাদ পেল কোত্থেকে? কেউ অস্বীকার করতে পারবেন আল্লাহর নবীর সময়ে মসজিদে নববীতে একদল লোক অবস্থান করতেন যাদেরকে বলা হতো আহলে সুফফা? কেউ অস্বীকার করতে পারবেন এটা? আহলে সুফফাদের শুয়ে থাকার সেই জায়গাটা এখনো মসজিদে নববীতে বিশেষভাবে চিহ্নিত অবস্থায় রয়েছে। যেখানে আহলে সুফফাগণ বিশ্রাম করতেন, আহলে সুফফাগণ সেখানে থাকতেন। আহলে সুফফার ব্যাপারে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সহিহ বর্ণনায়, যেগুলো এসেছে আহলে সুফফার ব্যাপারে, বলা হয়েছে তাদের পরনের কাপড় ছিল না, শত ছিন্ন হয়ে গিয়েছিল তাদের কাপড়গুলো। তালি দিয়ে তারা কাপড় পরতেন। অনেকের এমন অবস্থা হতো উপরের কাপড় থাকলে হয়তো নিচে ঢাকতে পারতো না, নিচেরটা ঢাকতে পারলে হয়তো উপরের কাপড় ঢাকতে পারতো না, এরকম অবস্থা। তারা কখনো খেতে পেতেন, কখনো খেতে পারতেন না। আল্লাহর নবীর কাছে যে হাদিয়া আসতো, আল্লাহর নবী খাওয়ার পর যতটুকু থাকতো তারা ওটাকে খেয়েই তারা সন্তুষ্ট হতেন। এখানে হাদিসের ভাষাগুলো, ক্ষুধার্ত অবস্থায় নামাজে দাঁড়িয়ে অনেকেই নামাজের মধ্যেই তারা ক্লান্তিতে পড়ে যেত, অজ্ঞান হয়ে যেত। সালাম ফিরিয়ে বাকি মানুষরা বলতো এরা কি পাগল নাকি? দেখেন শব্দটা কি বলতো, এরা পাগল নাকি? এরা তো পাগল, এরা কিসের আশায় এরকম করছে? হাদিসের বর্ণনা এসছে এগুলো, এই বক্তব্যগুলো প্রত্যেকটা হাদিসে আছে। বলে এরা পাগল নাকি? আল্লাহর নবীর খেদমতে তারা সবসময় নিয়োজিত থাকতো। কখনো আল্লাহ নবীর জুতা মাথায় দিয়ে এরা লাফাতো, কখনো আল্লাহ নবী অজু করলে অজুর পানি গায়ে মাখার জন্য হুড়াহুড়ি শুরু করে দিত। এগুলো বর্ণনায় আসছে, খেয়ে দিত। সাহাবীদের মধ্যে এমন সাহাবী আছেন আল্লাহ নবী পেশাব খেয়ে ফেলছেন। তো এই যে এনাদের ব্যাপার যে বর্ণনাগুলো, তারা দুনিয়া ত্যাগী ছিল। আল্লাহর নবী তাদেরকে অত্যন্ত ভালোবাসতেন।
এরা সবসময় আল্লাহ নবীর সাথে অবস্থান করত। আল্লাহর নবীর জীবনের গুপ্ত কথাগুলো এনাদেরকে বলে গেছেন, যত গোপন কথা সব আহলে সুফার সদস্যদেরকে বলে গেছেন। গোপন তত্ত্বগুলো হযরত বেলালকে নিয়ে আল্লাহ নবী বাইতুল্লাহর ভেতরে ঢুকেছেন, আর কাউকে সাথে দেন নাই, ঢুকতে দেন নাই কাউকে, একমাত্র ওনাকে নিয়ে ঢুকছেন ভেতরে বাইতুল্লাহর মধ্যে। বাইরে সবাই উসখুস হয়ে তাকায় আছে, সর্বনাশ, আল্লাহ নবীর ভেতরে গিয়ে কি করে। বের হওয়ার সময় আল্লাহ নবী যখন বের হলেন, সবাই বেলালের উপর হুমড়ি খেয়ে পড়ল, কি করছে আল্লাহ নবী। সহিহ বুখারীর বর্ণনায় আসে হযরত বেলাল শুধু এতটুকু উত্তর দিলেন। দেখেন, উত্তরের ভাব দেখে বোঝা যায় যে না, উনি দায় সারা উত্তর দিচ্ছেন। হযরত বেলাল বললেন, আল্লাহ নবীর ভেতরে শুধু নামাজ পড়ছে, আর কিছু করে নেই। কোথায় নামাজ পড়ছে কি সবার জানার খুব আগ্রহ, বলে এই জায়গায় নামাজ পড়ছে আল্লাহ। শেষ। আল্লাহর নবীর ইন্তেকালের পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুফার সদস্য, তিনি আহলে সুফার সদস্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি আল্লাহর নবীর কাছ থেকে এমন কিছু জানি, আমি যদি সেই কথাগুলো বলি তোমরা আমার কণ্ঠনালীকে কর্তন করবে। বলছে কিনা? সহিহ বুখারী কিতাবুল ঈমান দেখেন, আল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহর নবীর কাছ থেকে এমন কিছু কথা জানি, সেগুলো যদি আমি তোমাদের কাছে বলি তাহলে তোমরা আমার কণ্ঠনালীকে কেটে ফেলবে। মুনাফিক কারা ছিল? আল্লাহ নবী কাউকে বলে নাই। আল্লাহ নবীর সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান ওনার কাছে বলে গেছেন এই গুপ্ত কথা, কারা কারা মুনাফিক। আহলে সুফার সদস্য হুযায়ফা ইবনুল ইয়ামান, উনি আহলে সুফার সদস্য। আজি আল্লাহর নবীর জীবনের গোপন তত্ত্বগুলো, গোপন কথাগুলো একমাত্র এই আহলে সুফার সদস্যদের কাছে তারা বলে গেছেন। কিন্তু দুঃখের বিষয়, আল্লাহর নবী চলে যাওয়ার পর এনারাই সবচেয়ে নিগৃহীত হয়েছে। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুফার সদস্য ছিলেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন নাই? হ্যাঁ, আবু যার গিফারি কলেজ আছে, ওনাকে নির্বাসনে দেওয়া হয়েছিল। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এনাকে নির্বাসনে দেওয়া হয়েছে। কেন নির্বাসনে দেওয়া হয়েছিল? একমাত্র এই রমজানে যে ফিতরা আদায় করা হয়, কি অর্ধসা আর একসা ফিতরার মাসালায় হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবাদ করেছিলেন যে না, অর্ধসা ফিতরা দেওয়া মানে এটা গরিবদের হককে ঠকানো, তাদের উপর অন্যায় এবং অবিচার করা। অর্ধসা ফিতরার মাসলা চলবে না, আবু যার গিফারি বলেছিলেন। আর এই মাসালা নিয়ে আমিরে মুয়াবিয়ার সাথে তার কনফ্লিক্ট হয়েছিল, যার ফলে তিনি খলিফার কাছে চিঠি লেখেন এবং শাস্তি স্বরূপ তাকে নির্বাসন দেওয়া হয়। নির্বাসিত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকে আপনি সুফিদেরকে চিনেন না, সুফিদেরকে চিনেন না। ইসলামকে আপনি আজকের দিনে মডার্নিজম করতে করতে শিল্প বিপ্লবের সাথে ইসলামকে এমন ভাবে মার্চ করছেন, পুঁজিবাদের সাথে ইসলামকে এমন ভাবে আপনি মার্চ করে একটা এমন স্ট্যান্ডার্ডে আপনি দাঁড়ানোর চেষ্টা করছেন। কিন্তু মনে রাখবেন আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপর প্রভুত্ব করছে একমাত্র এই কারণে। সমস্ত মুসলমানদেরকে দুনিয়াদার মুসলমান বানিয়ে ছেড়ে দিয়েছে। দুনিয়াদার মুসলমান বানিয়ে ছেড়ে দেওয়ার কারণে একমাত্র আজকে মুসলমানদের ভেতরের যে
শক্তি এটা নষ্ট হয়ে গেছে। বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, আপনি বিশ্বাস করেন এই দেশের সকল সম্পদ আমাদের জনগণের সম্পদ, এখানে একজন মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে হবে? বলেন কিভাবে সম্ভব? এটা কি না আছে ইসলাম এই জায়গায়, না আছে গণতন্ত্র, না আছে কোনো কিছু। আর কোন সে মুসলমান যে হাজার হাজার কোটি টাকা জমানোর প্রতিযোগিতায় সে লিপ্ত হয়? এ কেমন মুসলমান? আল্লাহ রাশেদ সালেক বৃন্দ, যে আয়াতটি বলেছিলাম যুয়্যিনা লিন-নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, আজকে পীর সাহেবদের বন্যা এমন শ্রেণীর লোকেরা করছেন যারা এই বিংশ শতাব্দীর নবগঠিত ইসলামের একটা নতুন রূপ নিয়ে সবার ভেতরে আবির্ভূত হয়েছেন। আপনারা মনে রাখবেন, আমরা যারা তরিকায়ে মুহাম্মদীর চর্চা করছি, আমরা কমিটেড কার কাছে? আল্লাহর কাছে। আর কার কাছে? তার পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কমিটেড। আমরা কিসের জন্য কমিটেড? আমরা জানি শেষ জামানায় ইসলামের এই দুরবস্থা সাধিত হবে। মনে রাখবেন, আমাদের ফিলোসফি, আমাদের দর্শন আপনাদের জানতে হবে। আমরা কমিটেড পেয়ারা নবীর কাছে। ইসলামের এই দুরবস্থা তৈরি হবে শেষ জামানায়, আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী। আমাদের কমিটমেন্ট কোথায়? আমরা আমাদের ঈমান এবং আমলকে আমরা মাহফুজ রাখবো, আমরা হেফাজত রাখবো। এটা রাখলে কি হবে? এটা রাখলে কি হবে? শেষ জামানায় ইমাম মাহাদির যখন আবির্ভাব ঘটবে, আমরা সন্দেহাতীত ভাবে তাকে চিনতে পারবো। আমরা চিনতে পারবো, আমরা তার দলভুক্ত হব। আমরা কি ইহুদি খ্রিস্টানদের বানানো ইসলামের সাথে আমরা কোনো দিন মার্চ করবো না ইনশাআল্লাহ। এটা আমাদের দ্বারা সম্ভব হবে না। তাহলে এখন আমাদেরকে কটু কথা শোনাবেন কি? আমাদেরকে কটু কথা শোনাবেন? মানুষ, অনেক মানুষ আছে পরিচয় দিতে লজ্জাবোধ করে আমি পীরের মুরিদ, লজ্জাবোধ করে। কেন? মনে করে যে না, পীর সাহেব যারা আছে তারা তো বিভিন্ন শিরক বেদাত নিয়ে তারা ব্যস্ত, এরকম একটা অবস্থা দাঁড়িয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, আমরা পেয়ারা নবীর কাছে আমরা কমিটেড। আমরা আমাদের ঈমানকে মাহফুজ রাখবো, ঈমানকে হেফাজত আমরা রাখবো, এবং আমাদের নবী যে দ্বীন আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন সেই আদর্শের উপরে আমরা অটুট থাকবো। এই জন্য আমার সালেকদেরকে বলি, হ্যাঁ ঠিক আছে, দুনিয়ায় চলতে গেলে টাকা পয়সা দরকার আছে, টাকা পয়সা দরকার আছে। সবচাইতে বেশি যেটা দরকার মনে রাখবেন, সেটা হলো আপনার মানসিক প্রশান্তি। মানসিক প্রশান্তি। টাকা পয়সা আল্লাহ আপনাদেরকে ততটুকু দিবে সম্মান নিয়ে চলার জন্য যতটুকু আপনার দরকার। এর চাইতে বেশি আগে বাড়তে যাবেন, দুনিয়ার কাছ থেকে লাথি খাবেন। দুনিয়া আপনাকে লাথি দিবে। কেন লাথি দিবে জানেন? কারণ আপনি ইমানদার। এই জন্য বেঈমান হলে আপনাকে লাথি দিত না, আপনাকে আলিঙ্গন করতো দুনিয়া।
মানুষের সফলতা, অর্থনৈতিক উন্নতি, অর্থের জৌলুস আপনাকে ঈর্ষান্বিত করে, করে কিনা? হ্যাঁ, করে কিনা? আল্লাহ বলেছেন লা তাগুররান্নাকুম তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। কত চমৎকার আল্লাহ বলে দিয়েছেন, লা ইয়াগুররান্নাকুম, গুরুর থেকে ইয়াগুর। গুরুর, গুরুর মানে কি? ধোকা। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, গুরুর গর্ব, ঠিক আছে, গর্ব, ধোকাও আসে আরবিতে। ধোকা, তোমাদেরকে যেন ধোকা না দেয়। লা ইয়াগুররান্নাকুম, কি ধোকা দিবে? তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ, শহরে বিলাদে কাফেরদের চাকচিক্য, তাদের সম্পদের আধিক্য, এটা যেন তোমাদেরকে ধোকা না দেয়। আল্লাহ বলছেন মাতাউন কলিলুন, এটা তাদের এই জীবনের সামান্য মাতা, এটা তাদের এই পার্থিব জীবনের কিছু উপকরণ মাত্র, এটা তাদের জন্য। সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ, এরপর তাদের স্থান হবে জাহান্নাম। এটা কতই না নিকৃষ্ট স্থান। লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাত, যারা তাদের প্রভুকে ভয় করবে, তাকওয়া পরহেজগারিতার পথ অবলম্বন করবে, তাদের জন্য রয়েছে জান্নাত। আমাদের মা বোনেরা যখন দেখে তার পাশের বাসার মেয়েটা, তার সহপাঠী, সুন্দর চুল খুলে সেজে গুজে রাস্তায় বের হয়েছে, মনোকষ্টে ভোগে, আহারে আমি যদি পারতাম, আমি আজকে পর্দা করি বলে পারি না, আমি আজকে পর্দা করছি বলে আমি পারছি না। আপনাদের সমবয়সী সরকারি চাকরিতে ঢুকেছে, চুরি চামারি করে আজকে সমাজে বিশাল অবস্থান করেছে। চুরি চামারি করে আজকে সে বিশাল বড় লোক, অথচ আপনারা একসাথেই পড়াশোনা করেছেন, একসাথেই ক্লাসমেট আপনাদের গড়ে উঠেছে। দিন শেষে মাথা ঠুকে না বলেন জীবনে কি পাইলাম, কি করলাম জীবনে, কি? কিন্তু আল্লাহ যে আপনাকে হেদায়েত দিয়েছে, এই শুকরিয়া একটা বার আপনি করেন না। ভেতরে আফসোসটা ধরে রাখছেন, কি করলাম জীবনে, এই যে উদাস, এই যে হতাশা, কি করলেন জীবনে? আমরা তো এই জীবনে কিছু করার জন্য আসিনি। হ্যাঁ, আমরা আল্লাহর কাছে হাসানা চাই। হাসানা মানে মনে রাখবেন চুরি চামারি করে বড়লোক হওয়া না। চুরি চামারি করে বড়লোক হওয়া এটা হাসানা না। তো আল্লাহ আশিক ও সালেক বৃন্দ, অনেকেই দেখবেন বড় বড় পোস্ট পজিশনে যাওয়ার স্বপ্ন দেখে, কিন্তু সেগুলো জায়গায় বসলে মানুষের ভেতরে যে এই আভ্যন্তরীণ শান্তি, এটা বিনষ্ট হয়, থাকবে না। চলাফেরার উপর অনেক ব্যারিয়ার আসবে। একটা কাজ করতে যাবেন, মানুষ আপনাকে হাজারবার প্রশ্ন করবে যে কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সঠিক পথকে চিনতে শিখুন, সুপথে প্রতিষ্ঠিত হন, ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলুন, নবীর আমানতদারিতা আপনার দ্বারা রক্ষা হবে।
মনে রাখবেন, আপনাদের উপরে বিশাল দায়িত্ব আছে। তরিকায়ে মুহাম্মদীর দায়িত্ব যাদের কাঁধে অর্পিত হয়েছে, আপনাদের প্রত্যেকের উপরে বড় দায়িত্ব আছে। কি দায়িত্ব? এই জগৎকে, এই সমাজকে তৈরি করতে হবে, আমাদেরকে প্রস্তুত করতে হবে, প্রস্তুত করতে হবে। শেষ জামানার ইমাম আসবেন আমাদের মধ্যে, তাদের জন্য, তার জন্য ক্ষেত্রকে তৈরি করতে হবে। পৃথিবীর ক্ষেত্র তৈরি নাই, এখন মিশিয়ে ফেলেছে, মিশিয়ে ফেলেছে। চতুর্দিকে যেভাবে মুসলিম নিধন চলছে, আর মুসলমানরা মুখ বুজে বন্ধ করে আছে, এটা কি ইসলাম? সৌদি আর প্রশংসা করে এই সবগুলা মোল্লাকে। ঢাকা শহরে এখন সবচেয়ে উঁচু বিল্ডিং কোনটা? আমাদের সময় ছিল 24 তলা, 38 তলা না, আমাদের সময় 24 তলা ছিল। বাংলাদেশ ব্যাংকের না 24 তলা? হ্যাঁ হ্যাঁ, ওইটাই ছিল সবচেয়ে বড় বিল্ডিং। মানুষ খালি ওটা তাকায় তাকায় দেখতো যে এত বড় বিল্ডিং। এখন 38 তলা হয়েছে। আরেকটা হওয়ার কথা ছিল মনে হয় 100 তলার উপরে, আইকন টাওয়ার। সেটা তার হলো না মনে হয়, এখন কবে হবে ঠিক ঠিকানা নাই। এখন তো টাকা পয়সাই নাই, কেমনে করবে? আচ্ছা, তো এখন কখন কোনটা হবে তার এখন কোনো ঠিক ঠিকানা নাই। তো যাই হোক, যেটাই আছে 38 তলা যথেষ্ট, বুঝছেন না? যেই মোল্লা মৌলবী গুলো এখন পৃথিবীর এই অবস্থায়, দেখেন কত বড় ফাজিল শয়তান। পৃথিবীতে মুসলমান মেরে শেষ করে দিচ্ছে। গাজায় মারতেছে, লেবাননে মারতেছে, সিরিয়ায় মারতেছে। চুপ বোবা শয়তান হয়ে সবগুলো বসে আছে। আবার যখন এর প্রতিবাদে ইরান, হিজবুল্লাহ, হুতি এরা যখন এর পাল্টা জবাব দিচ্ছে, তখন বলতেছে আরে এরা তো শিয়া। যখন হাসান নাসরুল্লাহ মারা গেল, তখন বাংলাদেশের এই কিছু মৌলবী এরা ফতোয়া দিয়েছিল, হাসান নাসরুল্লাহ মারা যাওয়ায় যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতেছেন, আপনারা কি জানেন হাসান নাসরুল্লাহ শিয়া? এর মৃত্যুতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা যাবে না। এই যে বিষ মানুষের ভেতরে ছড়াচ্ছে, আপনাদের কি বুঝতে বাকি আছে যে এরা একেবারে খাস ইহুদি খ্রিস্টানদের দালাল? এদের যে দালালি বা এদের যে দালালিপনা, এটা চিহ্নিত হতে আমাদের বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। ইহুদি খ্রিস্টানদের টাকা খাবার আর আমাদের দেশে এসে মানুষের মধ্যে, ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিদ্বেষ ছড়াবা, মুসলমানদের মধ্যে দ্বিধা বিভক্তি তৈরি করতে, আবার এদের হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার, এদের লক্ষ লক্ষ ফলোয়ার। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন। খুব বেশি দিন ইসরায়েল সাস্টেন করবে না পৃথিবীর বুকে, তার আলামত প্রকাশ পেয়েছে, আলামত প্রকাশ পেয়ে গেছে, নাই আর বেশি দিন ইনশাআল্লাহ। কারণ এতদিন সারা পৃথিবীকে যে ভেলকিবাজি দেখাইছে এরা, আয়রন ড্রম না, আরো জানি কি কি আছে, আরো কি কি স্কার্ট, আয়রন ড্রম, সব ভুয়া বুলি, এগুলো প্রমাণ হয়ে গেছে।
একদম ওদের কলিজায় মিসাল মেরে দেখাই দিছে যে বেটা দেখ থার্ড, ও কিচ্ছু হবে না ওগুলো। হ্যাঁ তো এগুলো যে আসলে একমাত্র বুলি মাত্র, এটা এখন প্রমাণিত হয়ে গেছে। সুতরাং আর ইরানের কাছে অ্যাটমিক পাওয়ার আছে, এটা ওরা জানে, এটা ওদের কাছেও এই ইনফরমেশন আছে, না হলে কবি আক্রমণ করে বসতো। দেখবেন খালি পরিকল্পনা করে, এরা পরিকল্পনা করে, আবার এদের পরিকল্পনা আমেরিকা ফাঁস করে দেয়। বুঝেন অবস্থা? হ্যাঁ, ভয় দেখানোর জন্য বা ওই মান সম্মান বাঁচানোর জন্য, যে পরিকল্পনা ফাঁস না করলে করিয়ে দিতাম আক্রমণ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো এই যে অবস্থা, আল্লাহ মুসলমানদের ইসলামের বিজয় অবশ্যই দিবে, এবং মুসলমানদের পতন আসছিল শুধুমাত্র এই যে ভোগ বিলাসে লিপ্ত থাকা, দিনের কাজ না করা, দিনের কাজকে পরিত্যাগ করে বসে থাকা। এ কারণেই মুসলমানগণ এই শতাব্দীতে তারা অপমানিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মিলাদ আছে কার জন্য? আচ্ছা, সবাই একটু সূরা ফাতিহা 7 বার, ও একটু ইয়েটা পড়ে দিই, কমেন্টস গুলো, পরে আমরা মিলাদে যাচ্ছি। শোয়েব খান, তাহমিনা ইয়াসমিন, মীর মোহাম্মদ ইব্রাহিম, ইঞ্জিনিয়ার লতিফুর রহমান চৌধুরী, মোহাম্মদ শিয়াম হোসেন, HK হানিফ, সুইট মুন্সি, কৈতর বিথি, ফারহান রহমান, সৈয়দা আনোয়ারা শরীফ, শামীম আরা, লুনা তাবাসসুম লুবনা, জেসমিন হক, জি ইনশাল্লাহ দেখা করবেন, মোসাম্মদ রুনা, মাকসুদ অমর, নাদিয়া সুলতানা শিলা, ফারুক মোল্লা টিটু, আলী আকবর ভাই আছেন, শরীফা বিন তামির, মাসুদ কবির, সুলতান মামুন, ওমর শরীফ, রিপা আক্তার, শাফায়াতুল্লাহ রঞ্জন, ইসমাইল ফকির, রফিকুল ইসলাম, আবু আফজাল, রায়হান শাহ, শায়লা ইলিয়াস, কামরুল আনাম, HK কনক, আরিফা শেখ, আবির আহমেদ আরিয়ান, সাজ্জা মাওলা, মোসাম্মদ ফারিজা ফাইরুজ, সৈয়দা আমরিন শরীফ, মেহজা বিন আক্তার, AK আজাদ, সাগর সরকার। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। কোথায় কোথায়? হ্যাঁ, আচ্ছা, রাইট রাইট। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার।
আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে আমাদের হৃদয়ের আর্জিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বদরু আলাইনা ওয়াত্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা قط يا وجه السرور يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين ما رأينا عيسى حنا بالسوء إلا إليه والغمام هلك ظلت والملائكة صلوا عليه وصلوات الله أحمد عدة حروف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو
تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان، ونور قلوبنا بنور الإسلام، ونور قلوبنا بنور الإحسان، وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا، رزقا واسعا، عملا مقبولا، شفاء من كل داء، قلبا خاشعا، ذهنا ذاكرا، إيمانا قابلا، توبة قبل الموت، راحة عند الموت، ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل دولة، فلاحا في كل أمر، نعوذ بك من الشرك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيه على الاسلام، ومن توفيته منا فتوفه على الايمان برحمتك يا ارحم الراحمين يا رحمن। আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের যারা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর জায়গাতে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর জায়গাতে পৌঁছে দাও। বিশেষ করে আল্লাহ আমরা আজকে যাদের জন্য এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম, আল্লাহ তুমি তাদের রূহে তুমি এর জায়গাতে পৌঁছে দাও। আল্লাহ তুমি তাদের পূর্বপর সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। তুমি তাদের কবরকে আলোকিত করে দাও, জান্নাতি লেবাস পরিয়ে তুমি তাদেরকে ধন্য করে নাও। আল্লাহ তোমার পেয়ারা বান্দা বান্দীদের সাথে তুমি তাদেরকে স্থান দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।